একবার কলেজ যেতে হবে না? তোরা ভালো থাকলেই আমার মনটাও ভরে যায়। আচ্ছা, আজ আসি তাহলে। দেখ দেখ, আমাদের বন্ধু চন্ডিনাথ কাঁদছে। ওর সেই চেনা পরিচিত হাসি কিন্তু নেই ওর মুখে। আহারে, খুব কষ্ট পেয়েছে মনে হয়। চল চল, আমরা মাকে গিয়ে বলি বরং। চল। যতীন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো বলো। হ্যাঁ, কে 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 কথা বললো? এখানে আশেপাশে তো কেউ নেই। ও, তবে কি এই পাখিগুলোর মধ্যে কেউ? যতীন, তুমি কাঁদছো কেন? কি আমি পাখির কথা বুঝতে পারছি কি করে? বারে, তুমি এতদিন আমার ছানাদের খাইয়েছো, আগলে রেখেছো, তাই তুমি এই ক্ষমতা অর্জন করেছো যতীন। তোমার মন মায়া, মমতা আর দয়ায় ভরা, আর তাই তুমি আমাদের কথা বুঝতে পারছো। চলো এবার বলো তো, তোমার চোখে জল কেন? সে অনেক কথা। আসলে আসলে আমরা তো খুব গরিব, আর আমার মা খুব অসুস্থ গো। ডাক্তার যে ওষুধ লিখে দিয়েছেন তার অনেক দাম। আমরা তো খুব গরিব, এত টাকা কোথায় পাবো বলো? ও, এই ব্যাপার। তা চিন্তা কিসের? এসো এসো আমার সঙ্গে। এসো এসো, তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। এসো এসো। এই আমাকে কোথায় নিয়ে এলে পাখি? এই তো একটা অশ্বত্থ গাছ। আমরা এইখানে কেন এলাম? এক্ষুনি দেখতে পাবে। এখন তাড়াতাড়ি এই কোটরে ঢুকে পড়ো তো। এসো এসো এসো। হে অধিপতি, এই ছেলেটি না খুব দয়ালু। আমার ছানাদের খুব যত্ন করে, তাদের খেতে দেয়, তাদের খেয়াল রাখে। কিন্তু এখন ও খুব বিপদে আছে। ওর মা খুব অসুস্থ। আপনি দয়া করে ওকে সাহায্য করুন। এই নাও যতীন, এই চারা গাছে রোজ জল দিও।